আমাদের শারীরিক যে সমস্ত সমস্যাগুলি নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি তারই মধ্যে অন্যতম থাইরয়েড। থাইরয়েড এমন একটি রোগ যা অজান্তেই মানুষের মধ্যে জটিল সমস্যার সৃষ্টি করে। কিন্তু এই থাইরয়েড হলে কী ধরনের লক্ষণ দেখে আমরা বুঝব? এর চিকিৎসার জন্য আমরা কখন চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করব? সময় মতো সঠিক চিকিৎসা না করালে কি কোনো জটিল রোগের সৃষ্টি হতে পারে? আজ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন মণিপাল হসপিটালের কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সোহম তরফদার। নমস্কার, আমি ডক্টর সোহম তরফদার। আমি এই মুহূর্তে মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, একজন হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। আমার প্রাইমারি এরিয়া যেখানে আমি কাজ করছি সেটা হচ্ছে হরমোনজনিত রোগের জন্য। তার মধ্যে একটি খুব জরুরি হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। সেই থাইরয়েড হরমোনের রোগ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে আজকে আমি দেব। আমরা জানি যে এই থাইরয়েড হরমোন গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে চালিত করতে সাহায্য করে এবং এইটি একটি খুব গুরুত্বপূর্ণ হরমোন, যেটি আমাদের সারা দিনের কাজকর্মে আমাদের এনার্জি দেয় এবং আমাদেরকে সাহায্য করে বিভিন্ন রকম কাজ করতে। এই যে হরমোনজনিত রোগের মধ্যে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া এবং কমে যাওয়া দুটোতেই কিছু সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সব থেকে কমন যে সমস্যাটা ফেস করি তার মধ্যে হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা হরমোন কমে যাওয়ার যে সমস্যাটা, থাইরয়েড হরমোন কমে যাওয়ার সমস্যাটা, সেইটা সংক্রান্ত তথ্য অলরেডি অনেক জায়গা থেকে আপনি পাবেন। আজকে আমি থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার যে সমস্যাটা, যেখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত মাত্রায় তৈরি হয় আমাদের শরীরে, তার থেকে কি সংক্রান্ত সমস্যা হতে পারে সেই সমস্যাটাকে নিয়ে আমি আজকে একটা প্রতিবেদন দেব। এই থাইরয়েড হরমোন তৈরি করে আমাদের গলার একদম মাঝখানে একটি গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, ঠিক আছে? এই থাইরয়েড হরমোনটি যখন শরীর থেকে বার হয়, এই রক্তের মধ্যে আসে, তার কিছু অ্যাকশন থাকে বডির উপরে, ঠিক আছে? সেই অ্যাকশনগুলো কাজ করে থাইরয়েড হরমোন রিসেপ্টর দিয়ে, ঠিক আছে? এইবার আমাদের মধ্যে শরীরে যদি থাইরয়েড হরমোন প্রোডাকশনটা বেড়ে যায়, যদি এই গ্ল্যান্ডটা কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে বেশি মাত্রায় হরমোন তৈরি আরম্ভ হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা শরীরে দেখা দিতে পারে। তার মধ্যে সবার আগে যেটা সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে যে পেশেন্টের ওজন কমে যেতে পারে, পেশেন্টের হার্ট রেট বেড়ে যেতে পারে, পেশেন্টের প্যালপিটেশন বা বুক ধকধক করা এরকম সমস্যা নিয়ে আসতে পারেন। এর সঙ্গে পেশেন্টের হাত পা কাঁপা এই সমস্যা হয় এবং প্রতিনিয়ত লুজ টুলস হতে পারে, হ্যাঁ, এরকম আরো অনেক সমস্যা হতে পারে। চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে। এছাড়া আপনার চোখের মধ্যেও কিছু কিছু সমস্যা আসে, যে এইখানে আমাদের থাইরয়েড হরমোন বাড়ার সঙ্গে সঙ্গে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি বলে একটি জিনিস হয়, সেটা থাইরয়েড গ্ল্যান্ডটাকে বেশি বেশি করে চালিত করে এবং এই টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডিটা চোখের পেছনে ফ্যাট সেলগুলোকে স্টিমুলেট করে চোখটাকে বাইরের দিকে একটু ঠেলে বেরিয়ে আসতে পারে। তো এইটা একটা সমস্যা, যেটাকে প্রপটোসিস বলা হয় সায়েন্টিফিক টার্মে, যেখানে চোখগুলো একটু বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। তো এছাড়া আমার আরো স্কিনের সমস্যা হয়, যেখানে শরীর খুব ঘামে, শরীরের মধ্যে স্কিন পিগমেন্টেশন বা কালো কালো স্পট পড়তে পারে। তো এই সব সমস্যাগুলো আমাদের থাইরয়েড হরমোন বাড়লে এই সমস্যাগুলো আসতে পারে। তো এটাকে অনেকেই হয়তো তথাকথিত জেনারেল টার্মসে অনেকে শুকনো থাইরয়েড বলে এটাকে আইডেন্টিফাই করেন, ঠিক আছে? এবং এইটা হচ্ছে খুব বড় সমস্যা, যেখানে অনেক সময় কম বয়সী মহিলাদের প্রেগনেন্সি নিয়ে ইস্যু আসতে পারে, যে তারা প্রেগনেন্ট হতে পারছেন না, তাদের বাচ্চা আসছে না বহুদিন চেষ্টা করার পরেও, ঠিক আছে? তো এই সমস্যা নিয়ে পুরুষরাও আসতে পারেন, পুরুষদের অন্যরকম সমস্যা হয়, অনেক সময় মেলামেশার সমস্যা হয়, ঠিক আছে? তো এইটার বিভিন্ন রকমের চিকিৎসা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে।
সবার আগে জানতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। যেরকম প্রথমেই বললাম, সবথেকে কমনলি আমাদের টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি যখন পজিটিভ হয় শরীরে, এই অ্যান্টিবডি থাকলে আমাদের বেশি মাত্রায় চালিত করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে, এবং সেখান থেকে হরমোন বেশি বেশি বার হয়। সেই ক্ষেত্রে আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডটা মাঝামাঝি এটা অনেক বড় হয়ে যাবে, ফুলে উঠবে, ঠিক আছে। যেটাকে গলগণ্ড বা গয়টার হিসেবে আপনি আইডেন্টিফাই করতে পারেন। এছাড়া অনেক সময় দেখা গেছে থাইরয়েড গ্ল্যান্ডের একটি অংশ থেকে, যেটাকে থাইরয়েড অ্যাডিনোমা বলা হয়, সেখানে ছোট্ট একটি টিউমার বা কিছু একটি আছে, সেখান থেকে অনেক সময় বেশি বেশি মাত্রায় হরমোন তৈরি হয়। এছাড়া অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডটি গোটাটি অনেকগুলো ভাবে মানে বিভিন্ন রকম জায়গাতে ফুলে ওঠে, সেখানে মাল্টি নডুলার গয়টার বলে একটি রোগ আছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের কাছে চিকিৎসা হিসেবে ওষুধ আছে অলরেডি অ্যাভেলেবেল, যেগুলো দিয়ে আমরা থাইরয়েড হরমোনটাকে আমরা কমিয়ে দিতে পারি। সেই ওষুধের অ্যাকশন আমরা সাধারণত যখন কাউকে দিয়ে থাকি, অ্যাটলিস্ট তাদেরকে 2 বছর অবধি এই ওষুধের চিকিৎসা দেওয়া হয়। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, সেইগুলো সম্বন্ধে অবগত হওয়া জরুরি। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা, র্যাশ বা জন্ডিস এগুলো হতে পারে, সেগুলো ডাক্তারবাবুরা অবশ্যই আপনাদেরকে জানাবেন। এছাড়া আমাদের কাছে আরো দুটো চিকিৎসা অ্যাভেলেবেল আছে। তার মধ্যে একটি হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে আয়োডিন 131 থেরাপি। সেই থেরাপিতে আয়োডিন ওষুধটি আপনাদেরকে খাওয়ানো হবে এবং সেই ওষুধটি গিয়ে রক্তের মধ্যে মিশে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে জমা হয় এবং সেই থাইরয়েড গ্ল্যান্ডটাকে ভেতর থেকে আস্তে আস্তে কাজ করতে বন্ধ করে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে থাইরয়েড হরমোনটা মাত্রাটা আস্তে আস্তে কমে আসে। এই চিকিৎসা এককালীন, মানে একবার করলেই হয়তো আপনার পুরো রোগ নির্মূল করা যাবে, ঠিক আছে। এবং এছাড়া আরেকটি অপশন আছে আমাদের কাছে এই মুহূর্তে, যে সার্জারি আমরা শুধু সেই ক্ষেত্রেই আমরা বলি যে অপারেশনের দরকার আছে, যাদের আমরা দেখি যে থাইরয়েড গ্ল্যান্ডটি মাত্রা অতিরিক্তভাবে বড় হয়ে যাচ্ছে, তার পরবর্তীকালে কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা কোনো রকম খাবার খেতে সমস্যা হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা তখন বলি যে অপারেশনের প্রয়োজন আছে। তো এই 3টে চিকিৎসা এই মুহূর্তে আমাদের কাছে আছে, যেখানে আয়োডিন থেরাপি হচ্ছে একটি চিকিৎসা, যেটি এই মুহূর্তে আমরা প্রেগনেন্ট মহিলাদের, যারা প্রেগনেন্সি নিতে যাচ্ছেন, তাদেরকে দিতে চাইবো না কখনোই। সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে করতে পারি বা আমরা সার্জারি সাজেস্ট করতে পারি, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে, যেই মায়েদের, তারা যদি এই চিকিৎসা মানে শুরু করেন, তার পরবর্তীকালেই নেক্সট 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাদের প্রেগনেন্সি নিতে পারছে। ফলে এই চিকিৎসা সম্বন্ধে অবগত হওয়া খুব জরুরি এবং পেশেন্টকে জানতে হবে যে কি চিহ্নগুলো থাকলে যে এগিয়ে আসবেন চিকিৎসার জন্য। তার মধ্যে সবার আগে হচ্ছে খুব শীঘ্র ওজন কমে যাচ্ছে, আপনার 3 কেজির বেশি কমে যাচ্ছে 2-3 মাসের মধ্যে, এরকম যদি কোনো সিমটম থাকে। এছাড়া যদি আপনার বেশি বেশি করে বুক ধড়ফড় করছে, আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার হাত পা খুব ঘেমে উঠছে, আপনার বেশি বেশি মাত্রায় মানে স্কিনের মধ্যে কিছু কালো কালো স্পট পড়তে পারে বা চুল পড়ে যাওয়া, এরকম সমস্যা থাকতে পারে, অনেক সময় পাতলা পায়খানার সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনি এই থাইরয়েড টেস্ট করাবেন। আপনাদের শরীরে যদি থাইরয়েড হরমোনটি বেড়ে যায়, সেই পরিপ্রেক্ষিতে যে চিহ্নগুলো আসতে পারে সেগুলো আমি বললাম। এছাড়া আরো কিছু কিছু ইনস্ট্রাকশন সবসময় মেনে চলতে হবে, যেখানে আপনি সবসময় চেষ্টা করবেন একটি হেলদি ডায়েট মেনটেন করার জন্য। তার মধ্যে খাবারের আইটেমে এরকম কিছু নয় যে কোনো খাবার একদম বাদ যাবে, কিন্তু সবকিছু একদম মাত্রা অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না। সব ক্ষেত্রেই আপনার ওজনটি মেনটেন করে চলতে হবে। ওজন যদি খুব বেশি কমে যায়, সেই ক্ষেত্রে আপনি খাবারের মধ্যে প্রোটিনের ডায়েটটা বাড়াতে পারেন। অবশ্যই ক্যালসিয়াম খুব জরুরি, এবং দেখা গেছে যাদের এই থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সমস্যা হয়, তাদের হাড়ের থেকে ক্যালসিয়াম লস হয়, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই বলবো সবসময় পেশেন্টকে বেশি করে দুধ খেতে হবে, ডিম খেতে হবে এবং ক্যালসিয়াম রিচ খাবার যেগুলো হয়, দরকার হলে আমরা অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেটও দিয়ে থাকি। ফলে এই দিক থেকে হাড়ের যদি আমরা ভালোটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম সাপোর্টটা দিতে হবে। তো এতক্ষণ এই প্রতিবেদনে যেই সমস্যাগুলো আপনাদেরকে বলা হলো, তার মধ্যে যদি কোনো একটি আপনি দেখতে পান আপনার শরীরে, তখন অবশ্যই
আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনিও সুস্থ হয়ে উঠতে পারেন। ধন্যবাদ।